নদীর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক শতবর্ষী কবর। না পানির তোড়ে ভেসে গেছে, আর না মাটির নিচে চাপা। এটি নিশ্চুপ অথচ প্রবল এক সাক্ষী। সাক্ষী এক অমীমাংসিত রহস্যের, যা 3 দশকেও ড্রেজার মেশিন দিয়েও ভেদ করতে পারেনি। নীলফামারীর কিশোরগঞ্জে সিটরাজীব গ্রামে এই কবরের অস্তিত্ব প্রথমে সামনে আসে ১৯৯৫ সালে। দেবার হাজী নামের এক সাধক, যিনি ১৯বিংশ শতাব্দীতে হেঁটে ও পানিপথে পাড়ি দিয়েছিলেন মক্কা মদিনা। হজ পালন করে দেশে ফিরে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন, প্রচার করেছেন ইসলাম। তার মৃত্যু হলে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছিল। বিশাল একজন আল্লাহওয়ালা লোক ছিলেন। এই ক্যানেলটা খোলার সময়ও ভেকু গাড়ি দিয়ে যখন ক্যানেলটা খোঁড়ে, ওই কবরের কাছে ভেকু গাড়িটা যাওয়ার সাথে সাথে কিন্তু ভেকু গাড়িটা ফেরত হয়ে যায়। যে একটা বড় জন্তুর ভেকু গাড়ি, যেখানে যে কোনো জিনিসে করলে সেখান থেকে হয়, সেখানে ওই কবরটার কাছে গেইতে কলায় ভেকু গাড়িটা কিন্তু ঘরত হয়ে যায়। তবে কালের পরিক্রমায় সেই কবরস্থানের বেশিরভাগ অংশই বিলীন হয়ে যায়। তিস্তা সেচ ক্যানেল খননের সময় অন্য সব কবর স্থানান্তর করা হলেও এক অদ্ভুত কারণে অক্ষত থাকে দেবার হাজীর কবরটি। শ্রমিকরা কবরটি কাটতে চেয়েও ব্যর্থ হয়। কেউ কেউ জানায় কবরের মাটি যেন পাথরের মতো শক্ত। এমনকি সাম্প্রতিক সংস্কার কাজেও স্কেভেটরের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বারবার। স্থানীয়রা শেষমেশ চাঁদা তুলে কবরটি ইট দিয়ে ঘিরে রাখে। ওনার নাম দেবার হাজী, পায়ে হেঁটে হজ করছে। কতগুলো তারা জমি ছিল, সেই জমিগুলা বিক্রি করে সে হজ করছে। কবরস্থানটা যে দেখা যাচ্ছে সেটাও মনে করেন যে তার পার্সোনাল জমি। এখানেই শেষ নয়, সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো বর্ষার উত্তাল পানির নিচে থেকেও কবরটি কখনো অদৃশ্য হয়নি। পানি যতই বাড়ুক, যতই প্রবল স্রোত বইতে থাকুক, কবরটিকে দেখা যায় স্পষ্ট। স্থানীয়দের মতে যারা এ নিয়ে কটূক্তি করেছে তাদের কেউ কেউ ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে, এমনকি কেউ কেউ অঙ্গহানির শিকারও হয়েছে। সেই তৎকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থা ওভাবে ছিল না, সে কারণে উনি হেঁটেই হজ করে এসেছিলেন পবিত্র। এটা অনেক আগের হিস্টোরি। ক্যানেলটা যখন খোঁড়া হয় সেটা এরশাদ সাহেব সরকারের আমলে, এটা যখন খনন করা হয় তখন যে ডোজার দিয়ে খনন করতে ওই জায়গাটাতে গিয়েছিল, তো সে ডোজারটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যেত। তারপরে যিনি ডোজারের ড্রাইভার ছিলেন উনি এখানে অসুস্থ হয়ে যেতেন। এমনও শোনা গেছে যে একটা ডোজারের ড্রাইভারের বাচ্চা নাকি কি তার পরিবারের একজন লোক মারা গেছে, এটার একটা এফেক্ট হিসাবে। স্থানীয় চেয়ারম্যান জানান, একসময় কিছু ব্যক্তি এই কবরের সামনে মান্যত নেওয়ার চেষ্টা করেছিল। জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে সেই প্রবণতা বন্ধ করা হয়। বর্তমানে পানি কমলে কবরটি স্পষ্টভাবে দেখা যায়, আর পানি বাড়লে ঘাস ও কচুরিপানার ভেতর তার অস্তিত্ব টিকে থাকে। এই দেবার হাজী সাহেব আমাদের শোনা কথা, ইনি হেঁটে হজ করছিলেন। হজ করার পরে ওনার মৃত্যুর পরে উনি অনেক দাপন হয় ওখানে ওই ক্যানেলে উপরে, কিন্তু তখন তো জানতো না এই দিক দিয়ে ক্যানেল আসবে। তো ক্যানেলে খোঁড়ার এক সময় ওখানে ড্রোজার মেশিন লাগাইছিল। ড্রোজার যতই চাপ দেখ না কেন ওখানে ড্রোজার দিয়ে ভাঙতে পারে না এই কবরটা। শেষ মুহূর্তে কবরস্থান যখন ভাঙতে পারে না, এটা ওই অবস্থায় রেখেছিলেন। পরবর্তীতে ওইটাকে চতুর্দিকে ঘিরে টেরা রাখা ছিল, এখন ইটপাট দিয়ে রাখা আছে। মাঝখান থেকে এক লোক লাল শালুক করে ওখানে একটা কবরের পূজার মতো একটা করাচ্ছিল। আমরা স্থানীয় যারা চেয়ারম্যান মেম্বার এখানে তাকে রাগটাক করে উঠাই দিয়েছি। এখন আমরা চাচ্ছি যে ওইটা কবরটা সংস্কার করে আমরা চতুর্দিকে ঘিরে টেরে একটা সচেতনে রাখতে চাচ্ছি। এই রহস্যময় কবর শুধুই কাকতালীয় ঘটনা, নাকি সত্যিই কোনো অলৌকিক শক্তির প্রতিচ্ছবি? তিস্তার জলধারায় জেগে থাকা এই কবর যেন প্রশ্ন ছুড়ে দেয় সময়ের বুকে। নিউজ ডেস্ক, RTV।